এই রাস্তাটা আমরা চাই চাই পাকা করে। আমরা থেকে সামটা স্কুল পর্যন্ত এটা সামটা দিয়ার পাড়া, এটা সামটা দিয়ার পাড়া। আচ্ছা এই স্কুলের থাকি মশুরি পর্যন্ত এই মাদ্রাসা গোরস্থান এইটুক দিয়ে আমরা রাস্তাটা। এখানে কত হাজার মানুষ বাস করে? 6 থেকে 7,000। আলহামদুলিল্লাহ, আপনি বললেন। আমি ব্যক্তিগতভাবে আজকে এই জানাজা ঐতিহ্যবাহী একটা গ্রাম আমাদের চামটা, এই চামটার যে দিয়ারপাড়াতে আমি যে আজকে যে জানাজায় আসছি, আপনি আমার কাছে দাবি পেশ করলেন, আমাদের যুবকরা এখানে দাবি পেশ করলো, ছাত্ররা সবাই মিলে অনুরোধ করলো। আমি নিজেও আজকে যেহেতু এই জানাজায় আসতে আলহামদুলিল্লাহ আসলে মানে যে পরিমাণ কষ্ট অনুভব করলাম সব মিলায় আমি যাচ্ছি। আমি আপনাদেরকে বলতেছি ইনশাল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে আপনাদের একটু অন্তরের ভালোবাসার মাধ্যমে এখানে নির্বাচিত করেন, এই কষ্টদায়ক যে রাস্তা, আমার মা বোনেরাও এখানে আছেন, ওনারা অবশ্যই যে দৃশ্য, আমরা খুব মর্মান্তিক দৃশ্য আমার জন্যে, আমাদের বড়াই গ্রামের ইতিহাসের জন্য, যে এখনো একটা গোরস্থান, একটা মাদ্রাসা, এখানে 7 থেকে 8 হাজার মানুষের বসবাস, এই এলাকার মানুষের যে দৃশ্য, এই দৃশ্যের মধ্য দিয়ে এই কাদার রাস্তা দিয়ে আমরা ওয়াদা দিচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আপনাদের এই দুর্যোগ ইনশাল্লাহ দূরীভূত করার ক্ষেত্রে ভূমিকা রাখবো। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ। আপনাদের কাছে একটা অনুরোধ, এখনো স্বাধীনতার 53 বছর অতিবাহিত হইল, স্বাধীনতার 53 বছর অতিবাহিত হইল, এরপরেও এই রাস্তার আইডি নাম্বার হয় নাই, এই রাস্তার আইডি নাম্বার হয় নাই, এটা দুঃখজনক। আমরা অনতিবিলম্বে ইউনিয়ন পরিষদের যারা রানিং চেয়ারম্যান আছেন, যারা মেম্বার আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, অনতিবিলম্বে রেজুলেশন করে উপজেলা পরিষদে আইডি নাম্বারের জন্য আবেদন করবে এবং উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা আইডি নাম্বার সেট করার জন্য মন্ত্রণালয়ে পাঠাবো এবং সেই ক্ষেত্রে আইডি নাম্বার হলে এই রাস্তাটা পাকা করার ক্ষেত্রে ভূমিকা রাখবো। এর বাহিরে আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে আছেন বড়াইগ্রাম, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যারাই দায়িত্বে আছেন, আমি বিনয়ের সাথে একটু অনুরোধ করব, আমার বড়াইগ্রাম উপজেলার জোনাল ইউনিয়নের চামটা গ্রামে আজকে একটি জানাজায় আসছি, যে জানাজার দৃশ্যটা অত্যন্ত ভয়ঙ্কর, চোখের পানি ধরে রাখার মতো না। এখানকার মানুষের বসবাসের যে দৃশ্য, এই দৃশ্য হচ্ছে অত্যন্ত করুণ। অতএব এখনো মুহূর্তে এই দুর্যোগকে দূরীভূত করার ক্ষেত্রে, এই কষ্টদায়ক দৃশ্য দূরীভূত করার ক্ষেত্রে অনতিবিলম্বে রাস্তা পাকাকরণের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে, এই দাবি আমি পেশ করছি, এই অনুরোধ আমি রাখছি। বিশেষ করে আমাদের উপজেলার নির্বাহী অফিসার মহোদয় জান্নাতুল লাইলা ফেরদৌস, যিনি অত্যন্ত চৌকস এবং মেধাবী, অত্যন্ত কর্মঠ মানুষ একজন, ওনার কাছে অনুরোধ করব এই রাস্তাটি পাকা করার ক্ষেত্রে উনি যেন ভূমিকা রাখেন। চামটা দিয়ারপাড়া প্রাইমারি স্কুল থেকে শুরু করে গোরস্থান এবং মাদ্রাসামুখী রাস্তা এবং এর পাশে আরো হাসপাতালমুখী রাস্তা, এই কমিটি হাসপাতাল, এই রাস্তাগুলো অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব নির্বাহী অফিসার মহোদয়কে এই রাস্তা পাকাকরণের ক্ষেত্রে উনি যেন যথাযথ ভূমিকা রাখার উদ্যোগ নেন। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং বলছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমর্থনে, আপনাদের সহযোগিতায় জাতীয় সংসদের সদস্য হিসাবে আমাকে নির্বাচিত করেন, আমি এই বড়াইগ্রামে শুধু এই রাস্তা নয়, এই জোনাল ইউনিয়ন সহ বড়াইগ্রাম এবং গুরুদাসপুরের যত আইডিভুক্ত কাঁচা রাস্তা থাকবে এবং গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলো থাকবে, সেগুলোকে পাকাকরণের ক্ষেত্রে আমি যথাযথ ভূমিকা রাখার চেষ্টা করব এবং বাস্তবায়নের জন্য যথাযথভাবে ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।